সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জ দেখিয়েছিলাম। তো সবাইকে অনলাইনে ক্লাসে আসার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমি কুমারেশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, ডাকব, খুলনা। নিশ্চয়ই তোমরা বাড়িতে অবস্থান করছো, তো সবাই অনলাইন ক্লাসে এসো এবং খাতা কলম প্রস্তুত রাখো। আজ আমরা ভয়েস চেঞ্জের ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ এগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু গত ক্লাসে আমরা শুধু নিয়মগুলো লিখে দিয়েছিলাম সাধারণভাবে ভয়েস, তাহলে আজকে আমাদের টাইটেল হবে ভয়েস। গত ক্লাসে আলোচনা করেছিলাম ভয়েস, নিয়ম লিখে দিয়েছিলাম কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে গত ক্লাসে কি মনে আছে একটি উদাহরণ দিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা। মনে করো অনিল রাইটস এ লেটার। এটি একটি সিম্পল একটা সেন্টেন্স। আমরা বিভিন্ন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব, বিভিন্ন নিয়মের ভয়েস চেঞ্জ আমরা আজকে দেখব। তাহলে গত ক্লাসে আমি সাধারণ যে উদাহরণ দিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আসে। তাহলে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েস, এটি একটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমরা এর থেকে প্যাসিভ করব। কেমন? তা প্যাসিভ করতে গেলে সাধারণ যে রুল কী ছিল, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হইবে। মিলিয়ে নাও তাহলে, এ লেটার টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের অক্সিলারি ভার্ব হবে অ্যাম, ইজ, আর। এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অ্যাম বসবে না, আর বসবে না, যেহেতু সিঙ্গুলার নাম্বার। কি বসবে? ইজ। ইজ। এইবার সবসময় লিখে দিয়েছিলাম নিয়মে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এ লেটার ইজ রিটেন, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। এইবার বাই টু উইথ, প্রায় বাই বসে, বাই প্রিপজিশন যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম হবে। তাহলে কি হবে? বাই অনিল। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার সাধারণভাবে নেগেটিভ সেন্টেন্সটায় আসি। নেগেটিভ সেন্টেন্স কেমন? যদি আমি এখানে লিখি, দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা লিখতে পারি যে অ্যাক্টিভ ভয়েসে লিখব কি? মলিনা does not, যেহেতু নেগেটিভ সেন্টেন্স করছি, মলিনা does not draw a picture। এটি একটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হবে? খেয়াল করো, প্যাসিভ ভয়েসে আমাদের সেই সাধারণ রুল অনুসারে এ পিকচার নিব আগে। তাহলে এ পিকচার। এইবার ডাজ নট, ডু নট থাকলে ইজ নট আসবে, আর যদি ডিড নট থাকে তাহলে ওয়াজ নট আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ডাজ নট থাকবে বা ডু নট থাকবে তখন তার পরিবর্তে অ্যাম, ইজ, আর নট আসবে। এবং যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ডিড নট, তাহলে ওয়াজ, আর নট আসবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে লিখছি আমি, এ পিকচার ইজ নট ড্রন। মূল ভার্বটা অবশ্যই চিনতে হবে, অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব থাকবে ড্রন, ড্র, ডিউ, ড্রন, ড্রন।
drawn by Molina, by Molina। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। তাহলে নেগেটিভ সেন্টেন্সকে যখন ভয়েস চেঞ্জ করবো আমরা, তখন অক্সিলারি ভার্ব যদি ডাজ নট, ডু নট থাকে তাহলে ইজ নট, আর নট, অ্যাম নট আসবে। আর যদি ডিড নট থাকে, তেমন একটি উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে Selim did not catch the ball. Selim did not catch the ball. Past indefinite, আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? নিশ্চয়ই অবজেক্টটা কোথায়? মূল ভার্বের পরে থাকবে ক্যাচ, মূল ভার্ব। এরপরে দি বল, এই দি বলতে আমি সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে লিখব। তাহলে দি বল, কেমন? এবার ডিড নট আছে, তাহলে এই ডিড নটকে কি করব আমরা? যখন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো, তখন ডিড নটের পরিবর্তে ওয়াজ নট, ওয়াজ নট ক্যাচ কট, কট CAUGHT, caught. The ball was not caught by Selim. বুঝতে পেরেছ? তোমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা, গ্রামার বইটা দিয়েছে, আমি লিখে দিয়েছি ওখানে যে ইউনিট 17, ওখানে ভয়েস চেঞ্জ নিয়ম দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে। দেখবে ওখানে খুলে, বইটা খোলো এবং দেখো আমি কী কী করছি, ওর সঙ্গে মিলিয়ে নেবো। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স অন্য যদি মডাল অক্সিলারি দিয়ে থাকে, তখন কি হবে? দেখো, মডাল অক্সিলারি যেহেতু এর আগে আলোচনা করেছি, নিশ্চয়ই জানো মডাল কি? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডেয়ার, হ্যাভ টু, টু বি, গোয়িং টু, মাস্ট, ইটিসি, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে যদি থাকে, মনে করো আই ক্যান ডু দি ওয়ার্ক। অ্যাক্টিভ ভয়েস, আই ক্যান ডু দি ওয়ার্ক। এখানে মডাল অক্সিলারি ক্যান। একটি জিনিস খেয়াল করবে, ভয়েস চেঞ্জ করার সময় যদি মডাল অক্সিলারি থাকে, তারপরে বি বসবে। এবার আমি স্ট্রাকচার করে দেব কিভাবে কি করতে হয়। যে প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে মডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, তখন কিভাবে করতে হবে। তাহলে একটি জিনিস মনে রাখবো তোমরা, যে যখন মডাল অক্সিলারি দেখবে মাস্ট, ক্যান, উড, মে, মাইট, হোয়াট টু, হ্যাভ টু, ইউজ টু, বি, গোয়িং টু, অর্থাৎ এগুলো যদি থাকে মডাল অক্সিলারি, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় কি করবে? এরপরে বি বসাবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তো অবশ্যই হবে। তাহলে খেয়াল করো, দি অর, কি বলেছিলাম? ক্যান থাকলে ক্যান বি, এখানে যদি উইল থাকতো উইল বি, এখানে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট বি। কেমন? তাহলে দি ওয়ার্ক ক্যান বি ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সবসময় হবে দি ওয়ার্ক ক্যান বি ডান বাই, আই থাকলে কি হবে? মি, মি, দি ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দিস ইজ প্যাসিভ ভয়েস। তাহলে একটা জিনিস মনে রাখো, যে মডাল অক্সিলারি হলে সবসময় বি বলবে। এমন ধরনের যদি আর একটি দেই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন মনে করো আই ক্যান
going to start a business তাহলে এখানে মডেল অক্সিলারি কোনটি am going to আমি বলেছি be going to মডেল অক্সিলারি তাহলে কি হবে প্যাসিভ ভয়েসে a business is going to এটা বসে যাবে এরপরে বি বসবে না একটু আগে বললাম হ্যাঁ তাহলে এখানে দেখো a business is going to এরপরে আমরা কি বসাবো যেহেতু মডেল অক্সিলারি বি going to be মূল ভার্বের past participle form started by me নিশ্চয়ই মডেল অক্সিলারি দিয়ে ভয়েস চেঞ্জ করা শিখে গেছো এখন যদি ক্যান নট থাকে তাহলে ক্যান নট বি নেগেটিভ সেন্টেন্স যেহেতু ক্যান নট বি উইল থাকে উইল নট বি মাস্ট নট থাকে মাস্ট নট বি বুঝতে পেরেছো তাহলে আমরা মডেল শিখলাম নেগেটিভ সেন্টেন্স করা শিখলাম মডেলের সঙ্গে যদি নট থাকে এরপরে বি বসিয়ে তোমার প্যাসিভ ভয়েস করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরপরে আসি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বুঝতে হবে আমাদের সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে নোট অফ ইন্ট্রোগেশন এই চিহ্ন থাকলে এটা মনে করবো আমরা একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো মনে করো সহজভাবে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভে কি লিখতে পারি মনে করো ডাজ হি eat rice note of interrogation this is interrogative sentence come on does he eat rice এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন মনে করবে যে এই প্রথমে যে অক্সিলারি ভার্ব ডাজ ডু ডিড উইল উড এগুলো থাকলে তোমার কি হবে তাহলে ডাজ থাকলে আমরা এর আগে শিখে এসেছি কি যে ইজ হবে তাহলে আমি ডাজটাকে ফিনিশ করার জন্য এখানে প্যাসিভ ভয়েসে এখানে ডাজের জন্য আমরা লিখব ইজ এবারে যে নিয়ম সেই নিয়ম অবজেক্ট নিয়ে আসবো এখানে অবজেক্ট রাইস ইজ মূল ভার্ব কোনটি ইট তাই ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ইটেন তাহলে ইজ রাইস ইটেন বাই হিম জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে এটা অবশ্যই খেয়াল করবে যে আমাদের অ্যাক্টিভ ভয়েস যদি নোট অফ ইন্টারোগেশন থাকে প্যাসিভ ভয়েস করার পরেও সেটা উঠে যাবে না সেটিও নোট অফ ইন্টারোগেশন শেষে বসাতে হবে তাহলে জিজ্ঞাসাবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকলে এভাবে করতে হবে তাহলে যদি একটি মডেল অক্সিলারি দিয়ে দেই মনে করো মডেল অক্সিলারি দিয়ে কী হবে ক্যান শি ডু বি অর ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্যে খেয়াল করো এখানে প্যাসিভ ভয়েস করতে গেলে ক্যান তাহলে ক্যান হলে ক্যান বি আগে ছিল ডাজের জন্য ইজ কিন্তু হাতে কিছু ছিল না এবার ক্যান অটোমেটিক অক্সিলারি ভার্ব আছে এবং এরপরে আমাদের বি বসানোর কথা তাহলে ক্যানটা বসিয়ে আমার ক্যানের বিটা লিখবো কি অবজেক্ট লেখার পরে বোঝা গেছে অ্যাক্টিভ ভয়েসে যদি এরকম হ্যাভ হ্যাজ ক্যান কুড মে মাইট উইল এই অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে আমরা জানি
এরপরে ক্যানের পরে বি বসে, তা ক্যান বি না লিখে ক্যানটা লিখে মনে মনে ওই বিটা হাতে রাখবে, রাখার পরে দি ওয়ার্ক লেখার পরে বসিয়ে দেবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। খেয়াল করো, ক্যান লিখলাম, ক্যান বি লিখলাম না, বিটা হাতে রাখলাম, ক্যান দি ওয়ার্ক এই বি ডান বাই হার। জিজ্ঞাসা ক্যান দি ওয়ার্ক বি ডান বাই হার। ক্যানের পরে বি বসিয়েছি কখন, যখন অবজেক্টটি সাবজেক্ট ফর্ম করেছি তারপরে আমি বি বসিয়েছি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই যোগে সাবজেক্টটি অবজেক্ট ফর্ম। নিজেরাই স্ট্রাকচার করতে পারো। এখানে ক্যান প্লাস অ্যাক্টিভ ভার্সের অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভার্সের সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম। এভাবে আমি স্ট্রাকচার করে দিতে পারতাম, কিন্তু অনেকটা তোমরা যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মনে রাখতে পারবে না, এভাবে মনে রাখো যে ক্যান দি ওয়ার্ক বি ডান বাই হার। ইন্টারোগেটিভ সেন্টেন্স এভাবে তোমরা করবে। এবার যদি অক্সিলারি ভার্ব বাদে ডাব্লিউএইচটা আমরা জানি কি, ডাব্লিউএইচ সেন্টেন্সটা হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো ডব্লিউএইচ। এই হাউ, এই ডব্লিউএইচগুলো দিয়ে যখন ভয়েস চেঞ্জ করতে হয় একটু খেয়াল করো, তোমরা অবশ্যই পারবে। মনে করো হু উইল ওপেন দি ডোর। হু একটি ডব্লিউএইচ, তাহলে হু হলে ভয়েস চেঞ্জ করার সময় বাই হুম, আর যেগুলো থাকবে সেগুলো বসে যাবে। মনে করো যে হোয়ার, হোয়ার বসে যাবে, হোয়েন থাকবে, হোয়েন বসে যাবে। তাহলে আমি এখানে আগে বাই হুম লিখবো হুইয়ের পরিবর্তে, বাই হুম। উইল, উইল থাকলে উইল বি, তাহলে ওই বিটা আমি হাতে রাখবো, অবজেক্ট লেখার পর পরে বসিয়ে দেবো। আগে বলেছি বাই হুম উইল দি ডোর, এই সেই বি বসালাম। বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে ভয়েস চেঞ্জ করার সময়। উইল বি, উইল দ্য ডোর বি ওপেন, ওপেন জিজ্ঞাসাবাচক চিহ্ন, যেহেতু আর বাই বসবে না, বাই প্রথমেই বসে গেছে। ঠিক আছে, আর একটি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো ইন্টারোগেটিভ সেন্টেন্সের। When did you do your duty? This is interrogative sentence. When did you do your duty? তাহলে এই ডিডটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কিন্তু আর হাতে থাকছে না, ওয়াজ আসবে। কেমনভাবে? হোয়েন লিখবো আমরা, হোয়েন ওয়ার ইয়োর ডিউটি ডান by you. When where হবে না was হবে? Your duty, your আছে, your পরে where বসে, your duty তোমার কখন তুমি করেছিলে, কার দ্বারা করেছিলে, তোমার দ্বারা করা হয়েছে। তাহলে when where your duty done by you। ঠিক আছে, তাহলে জিজ্ঞাসাবাচক চিহ্ন হয়ে গেল। এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হবে,
আমাদেরকে লেট নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে মনে করো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ, ডু দি সাম, let passive, let the sum be done. This is imperative sentence. এভাবে তোমরা বাড়ি প্র্যাকটিস করবে। আরও আছে, একদিনে শেষ হবে না, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। বাড়ি অবস্থান করো এবং প্রত্যেক দিন পড়াশোনা করো। স্কুল করলে অবশ্যই স্কুলে আসবে। সকলকে অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে ধন্যবাদ।